স্বল্প আয়ের গৃহিণীদের একটু বুদ্ধি না খাটালে কিন্তু চলেই না। তো একটু বুদ্ধি খাটিয়ে না অনেক কিছু দিয়ে অনেক রেসিপি তৈরি করেই সবাইকে নিয়ে খেতে হয়। তেমনি আমি আজকে তৈরি করলাম পালং দিয়ে আলু দিয়ে ভাজা, আর হলো ভর্তা রেসিপিটা হলো কদু বা লাউয়ের ভিতরে বীজ বা আটি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আমি প্রথমে ভর্তার রেসিপিটা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে কালো কুচকুচ একটা কড়াইতে তেল গরম করে কয়েকটা শুকনো মরিচ টেলে নিলাম। এবার রসুন কুচি, কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু টেলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব কদুর বিচি বা আটিগুলো। কদুর বিচি বা আটিগুলো আপনারা কোন ধরনের নেবেন, একেবারে শক্তগুলো না আবার একেবারে নরমগুলো না, মিডিয়াম সাইজের যে আটিগুলো হয় যেমন শক্ত শক্ত নরম নরম থাকে ওই আটিগুলো নেবেন, তাহলে কদু বিচির ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। যারা কখনো কদুর বিচির আটির ভর্তা না খাচ্ছেন, আজকে আমার ভিডিওটা দেখার পর অবশ্যই এই সিজনে অবশ্যই ট্রাই করে ফেলবেন, কারণ এখন তো সবজি আর কদু লাউ সব কিছুই অ্যাভেলেবেল। তো চেষ্টা করবেন এরকম একটা বাতির সাথে রেখে কদু নিয়ে রেসিপিটা তৈরি করে খাওয়ার জন্য। যদি কদু বিচির ভর্তা কি আপনি এর প্রেমে না পড়েন, আমাকে একটা ব্যাড কমেন্ট করে যায়। একটু নুন আর একটু হলুদ দিলাম কালারের জন্য। বিচিটাকে সুন্দর করে লাল লাল করে টেলে নিলাম। এবারে শিলপাটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কারণ শিলপাটায় বেটে তারপর আমি বানাবো। আপনি চাইলে ব্লেন্ডারে বানাতে পারেন, সেটা আপনার সুবিধা অনুযায়ী। আমার ব্লেন্ডার নেই, শিলপাটায় করতে হয়, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমার বুড়িটা সুন্দর করে বাটাবাটি করার জন্য বসে গেছে, ও আমার অনেক কাজে হেল্প করে। তো যাই হোক, মনে করেন যে পালং শাকের একটা সিক্রেট বলবো, সেই পালং শাকের সেই সিক্রেটটা শেয়ার করে আজকে রেসিপিটা দিচ্ছি। সিক্রেটটা হচ্ছে গিয়ে পালং শাক কিন্তু রান্না করার পর একবার যেটা রান্না করবেন ওটাই খাবেন, দ্বিতীয়বার পালং শাক কখনো গরম করে খাবেন না। তাহলে এটা আপনার অন্যান্য রোগ ব্যাধিতে খুব প্রভাব ফেলবে, বিশেষ করে আপনার অ্যাসিডিটিটা হবেই হবে। তো সেক্ষেত্রে পালং শাক অল্প করে রান্না করে খেয়ে শেষ করে ফেলবেন, দ্বিতীয়বার এটাকে আর গরম করে কেউ খাবেন না। তো যাই হোক, পালং শাকগুলো আমি পরিষ্কার করে কেটে নিলাম আর একটা আলু কেটে দিলাম। কড়াইতে তেল গরম করে দুটো শুকনো মরিচ ফোড়ন দিলাম আর দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলোকে একটু ভালো করে লালচে কালার করে ভাজবো, বেশি ব্রাউন কালার না। ভাজা হয়ে গেলে এবার আলু আর পালং শাক দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প কয়েকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। এবার সবগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু অর্ধেক হয়ে যাবে, আরও কিছুক্ষণ পর আরও অর্ধেক হয়ে যাবে। কড়াইটা একটু নড়ে গেছে, যাই হোক ঠিক করে আবার নাড়াচাড়া শুরু করে দিলাম। পালং শাক কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার শীতের সবচেয়ে শাকের ভিতরে পালং শাকটা আমার বেশি পছন্দ, কেন জানি না, তবে আমি অল্প করে রান্না করি, একেবারে খেয়ে শেষ করে ফেলি। তো যাই হোক, আমার মেয়ের জন্য ভর্তাটা আমি করতে পারলাম না, এখন আমি আসছি। ও কিন্তু এখনও মানে সেটা নিয়ে পাটাপাটি করতেছে, আমার খুব কাজের একটা মেয়ে। আমি এসব কিন্তু ভীষণ এনজয় করি, আমি কখনো বিরক্ত হই না। ও আমার আধা ঘন্টার কাজটাকে 1.5 ঘন্টায় করে দেয়। তো যাই হোক, ভর্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা খুবই সুন্দর হয়েছে, একটু টেস্ট করলাম, ভীষণ মজা হয়েছে। আর পালং শাক ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন। মন থেকে যাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন, মন থেকে করবেন, করে আবার আনফলো আনসাবস্ক্রাইব করবেন না।